রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো গাজর 65। তার জন্য আমি গাজরটাকে ছুলে নিয়ে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়ে একটু লবণ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কারি পাতা। আপনাদের কাছে যদি ফ্রেশ কারি পাতা থাকে তাহলে সেটাই নেবেন। আমার কাছে ফ্রেশ কারি পাতা নেই, আমি তাই শুকনো কারি পাতাটাই নিয়েছি। এখানে নিয়েছি আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি ধনেপাতা। এখন আমি রান্নাটা করে নেব। গাজর 65 করার জন্য গাজরটাকে প্রথমে একটু ম্যারিনেট করতে হবে। তার জন্য আমি একটা বোলের মধ্যে গাজরগুলোকে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। একটু কমই দেবো, কেননা সস দিতে হবে, সসের মধ্যে তো লবণ থাকে, তাহলে লবণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য আমি লবণটা কমই দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তে রঙটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি কর্নস্টার্চ, দিয়ে দিচ্ছি রেড চিলি সস। সমস্ত কিছুর সাথে গাজরটাকে ভালো মতো করে মিশিয়ে নেব। হালকা করে মিশাতে হবে। কর্নফ্লাওয়ারের সাথে একটু হালকা করে মিশিয়ে নিতে হবে, যাতে কর্নফ্লাওয়ারে কোট হয়ে যায়। গাজরটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি গাজরটা ভাজার জন্য আমি সাদা তেল কড়াইতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। আঁচটাকে লোতে দিয়ে আমি এখন গাজরগুলোকে ভেজে নেব। আঁচটাকে মিডিয়ামে দিয়ে আমি এভাবে গাজরগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। গাজরটাকে উল্টে পাল্টে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখন তুলে নেব গাজরগুলোকে। গাজর ভাজার তেল বেঁচে গেছে, ওই তেলের মধ্যেই আমি রান্নাটা কমপ্লিট করব। ওই তেলের মধ্যে আমি এখন কারি পাতাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব রসুন কুচি, রসুনটা দেওয়ার পরে রসুনের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ, কেননা গাজরটা ভাজার সময় লবণ দিয়েছি। আবার সস দেব, সসের মধ্যেও লবণ আছে, তার জন্য এখন আমি অল্প পরিমাণে লবণ দেব। অল্প একটু জলের মধ্যে টমেটো সস, রেড চিলি সস আর গ্রিন চিলি সস মিশিয়ে নিয়েছি, আর একটু নিয়েছি সয়া সস। এখন আমি এটা সব কিছু সাথে মিশিয়ে নিয়ে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা অপশনাল। মিডিয়ামে দিয়ে আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা সমস্ত সসের সাথে মিশিয়ে নিচ্ছি ভালো মতো করে। এটা একটু ফুটে উঠলে তারপরে আমি গাজরগুলো এর মধ্যে দিয়ে দেব। এটা খেতে দুর্দান্ত লাগে, দেখলেনই তো কত কম সময় হয়ে যায়, খুব চটজলদি এটা হয়, আর খেতেও খুব ভালো লাগে। এটা ভালো মতো ফুটে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা গাজরগুলো দিয়ে দেব। গাজর দিয়ে সমস্ত সসের সাথে রসুন আদার সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। খুবই খেতে ভালো লাগে। আমার অনেক রকমের 65-এর রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা দিতেও পারেন, পছন্দ না করলে নাও দিতে পারেন। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন গ্যাস অফ করে দেব। আর এটা করে খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।